আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আবার ছোট্ট একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম, আশা রাখি ভালো লাগবে। আজকের ভিডিওটা আমি ছাদ বাগান থেকে শুরু করিনি, আজকের ভিডিওটা শুরু করেছি দুপুরের রান্না থেকে। এখন তো বর্তমানে প্রচুর বৃষ্টি সারা বাংলাদেশে। এই ভিডিওটা কয়েকদিন আগের, ভাবলাম আপনাদের সাথে ঈদের আগে সবগুলো ভিডিও শেয়ার করে দেই। আসলে মাঝে মধ্যে দেখা যায় যে অনেক দিন হয়ে যায় ভিডিও দেওয়া হয় না, সেই ভিডিওগুলো জমা হয়ে যায়। এর আগে ছেলের পরীক্ষা ছিল, তখন অনেক ভিডিওই আপলোড করা হয় নাই, অনেক ভিডিওই জমেছিল। ভাবলাম যে যেগুলো আছে একে একে ঈদের আগে দেখি, চেষ্টা করি আর কি আপনাদের সাথে শেয়ার করে দিই। আমার এখন বর্তমান যে অবস্থা, বাহিরে বৃষ্টি, 3 দিন 4 দিন হয়ে যায় আমি ছাদ বাগানে যাই না। ওই ভিডিওগুলো আসবে, আপনাদের দেখাবো 3-4 দিন পরে ছাদ বাগানে গেলে কি পরিবর্তন আসে, কি পরিবর্তন দেখি, ওইগুলো আমি একটু একটু করে ভিডিও করে রেখেছি। জানি না কবে আপলোড করতে পারবো। আজকেও ডাক্তারের কাছে যাব ছেলে মেয়ে রেখে। এর আগে যখন আমি ডাক্তারের কাছে যাই তখন আমার মা আব্বা ছিল আমার সাথে। কিছু আপু আমাকে কমেন্ট করেছে আমি এখনো ঢাকায় আছি কিনা। না আপু, আমি ঢাকায় থেকে চলে আসছি ওই দিন ডাক্তার দেখিয়ে আমি বাসায় চলে আসি। বাসায় আসতে আসতে রাত 12:30 বেজে যায়। পরের দিন সকালবেলা আমার মা আব্বা চলে যায়। আমার মা আব্বা কখনো আমার বাসায় থাকতে চায় না, জানি না কেন, জানি তাদের কাছে ভালো লাগে না, মেয়ের বাড়ি থাকতে চায় না। আমরা 3 বোনেরই বিয়ে হয়ে গেছে, কারো বাসায় তেমন একটা আমার মা আব্বা থাকতে চায় না। কিন্তু এমনও মা আব্বা আছে মেয়ের বাড়ি ছাড়ে না, মেয়ের বাড়িতেই 12 মাস থাকতে চায় তারা। মেয়ের বাড়ির সব ধরনের মাতবুরি তারাই করে আর কি। এরকম আছে কিন্তু, তাই না? আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন এরকম আপনাদের ওখানে আছে কিনা। আসলে কি বলবো, বলার কিছু নাই। আমার মা আব্বা কেন জানি আমার বাসায় থাকতেই চায় না। তো যাই হোক, পরের দিন সকালবেলায় চলে গিয়েছে। আরেকটা বিষয় হচ্ছে, সবারই সংসার আছে, কার বাসায় কে কয়দিন থাকতে পারে বলেন। আমার ছোট বোনের বেবি হবে, আমার মা আব্বার কাছেই থাকে, ওকে রেখে কোথাও যাওয়াও কষ্টকর হয়ে যায়। তো যাই হোক, আজকে আমার এক প্রতিবেশী যাচ্ছে, তার নিজের ইচ্ছাই যাচ্ছে। তাকে আমি মানে জোর করে নিয়ে যাচ্ছি সেরকম না, সে নিজের ইচ্ছায় যাচ্ছে আর কি। আমি আরেকজন প্রতিবেশীকে বলেছিলাম আমার সাথে যাওয়ার জন্য, সে যেতে পারেনি, তার অনেক রকমের সমস্যা ছিল, সেজন্য যেতে পারে নাই। যে আমার সাথে যাচ্ছে ওনার প্রচুর কাজ, একদম ঘরে বাইরে সব রকমের কাজ করতে হয়, গরু ছাগল সব কিছু আছে। যারা গরু ছাগল পালে তাদের তো অন্য রকমের কাজ থাকে, তো সেজন্য আমি ওনাকে নিতে চাইছিলাম না। আর বিশেষ করে অনেকে আছে গাড়িতে উঠতে পারে না, গাড়িতে উঠলেই বমি করে, তো এরকম সমস্যাও থাকে। আর কোথাও গেলে আমি একা কখনো যাই না, আর ঢাকায় তো অসম্ভব, ঢাকায় আমি কখনোই একা যাইনি। তারপরও একজন মানুষ থাকলে কথা বলা যায়, ভালো লাগে। কিন্তু আমার অবস্থা উল্টোটা হয়েছে, কথা বলা তো দূরের কথা, কথা বলাই বন্ধ হয়ে গেছে এমন অবস্থা। উনি আমার সাথে যাওয়ার পরে আমার অবস্থা তো আরও খারাপ, আমাকে মানে মৃত্যুর দরজা দেখাই নিয়ে আসছে। কেন এই কথা বললাম আপনারা অবশ্যই জানতে পারবেন, ভিডিওটা সম্পূর্ণ দেখে তারপর বুঝতে পারবেন যে আমি এই কথাগুলো কেন বললাম। উনি আমার অবস্থা এত খারাপ করে দিয়েছিল, ভাষায় প্রকাশ করতে পারবো না আপনাদের। উনি গাড়িতে ওঠার পর থেকেই এত বমি করা শুরু করে, আমি বমি একদম দেখতে পারি না। তার মধ্যে যদি পাশের সিটে বসে বসে এরকম বমি করে তাহলে কেমন লাগে। আমার অবস্থা একদম খারাপ হয়ে গেছিল, আমি নিজে অসুস্থ। উনি আমার উপকার করতেই কিন্তু এসেছিল আমার সাথে, কিন্তু উনি অসুস্থ হয়ে যায়, পরে ওনাকে নিয়ে আমার দৌড়াদৌড়ি করতে হয়। হাসপাতালে যখন আমি আসি তখন ওনার অবস্থা খুব খারাপ হয়ে যায়। ওনাকে বিভিন্ন ধরনের মেডিসিন দিয়ে স্যালাইন খাইয়ে একটা বেডের ভিতরে শুইয়ে দিই। তারপর বাকি যত রকমের কাজকর্ম ছিল আমি একা একাই করি। আমাদের কিন্তু ডাক্তার দেখাতে তেমন একটা সময় লাগেনি, রিপোর্টগুলো দেখেই দিয়ে দিয়েছে, আমরা তাড়াতাড়ি বাসায় ব্যাক করতে পারছিলাম। ওই দিনের মতো অত রাত হয়নি, ওই দিন মা আব্বার সাথে থাকার কারণেই কিন্তু আমি গ্রামে আসতে পারছিলাম আর কি, বাসায় ফিরতে পারছিলাম, তাহলে কিন্তু বাসায় ফিরতে পারতাম না।
অত রাত্রে সত্যি বাইরে বের হওয়া মানে খুবই রিস্কের ব্যাপার। সবই ঠিক ছিল, আমরা তাড়াতাড়ি বাসায় পৌঁছাইছিলাম, কিন্তু এই যে যাওয়া আসার মাঝে ততক্ষণ সময় উনি এত বমি করছে আমার পাশের সিটে বসে, তাহলে বুঝেন কি অবস্থা। তো যাই হোক, ওনার অবস্থাও খুব খারাপ হয়ে গিয়েছিল। আর সবথেকে বড় কথা, আমি ছিলাম খালি পেটে একটা টেস্ট ছিল আমার, সেটা করার জন্য আমার খালি পেট রাখতে হয়েছে, তাহলে বুঝেন আমার অবস্থা কেমন ছিল। তো যাই হোক, সব মিলিয়ে অনেক কষ্ট হয়েছে। অনেক কষ্টের পর আমরা যখন বাসায় ফিরি তখন আমার অবস্থা অনেক খারাপ হয়ে যায়। আসলে সব কিছু তো ভিডিওতে বলা যায় না, ভিডিওতে আনা যায় না। আর আমার রিপোর্টের কথা যদি বলি, বিস্তারিত আগামী কোনো ভিডিওতে বলবো। আজকে শুধু এইটুকুই বলতে চাই, আমার রিপোর্টগুলো ধরে আমি অনেক কান্নাকাটি করেছিলাম। যাই হোক, আপনারা সবাই দোয়া করবেন। আজকের ভিডিও এ পর্যন্তই। যারা ভিডিওর এ পর্যন্ত ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।